ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আজ আমি আপনাদের দেখাতে চলেছি আইসিডিএস এর যে এডমিট কার্ড। আইসিডিএস এর এডমিট কার্ড নিয়ে অনেকই ধারণা ছিল কবে বের হবে, কবে ডাউনলোড হবে এবং কিভাবে ডাউনলোড আপনারা করতে পারবেন, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দিচ্ছি। তাহলে আপনাদের দেখুন, আইসিডিএস যে এডমিট কার্ড বের হওয়ার কথা ছিল তা বের হয়েছে কিনা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, এবং যে দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন সেই দুটো ওয়েবসাইট আমি আপনাদের বলে দেবো। আপনারা নিজের মোবাইল দিয়ে দেখতে পারবেন কবে থেকে এডমিট কার্ড বের হবে। মালদা ডিস্ট্রিক্টের যে এডমিট কার্ড বের হওয়ার কথা ছিল এখনও কিন্তু পাবলিশ করা হয়নি, কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি। কারণ অফিসিয়াল নোটিফিকেশন দিলে এই ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট.in, এই ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম পাবলিশ হবে। আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেটা আমি পরে বলছি। এই ওয়েবসাইটে আগে পাবলিশ করতে হবে, এবং পাবলিশ করলে এই নোটিফিকেশান সেকশন রয়েছে, এই নোটিফিকেশানে কিন্তু আসতে হবে। তো 22 তারিখে আপনাদের এক্সাম রয়েছে, তো 7 দিন আগে আসার কথা। তো এখনও টাইম রয়েছে, আপনারা ধৈর্য ধরুন। যদি আসে তো অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব। তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন, যাতে যখনই আপনাদের এডমিট কার্ড আসবে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেব। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। চলুন এরপরের স্টেপে যাওয়া যাক। আপনারা যেই এডমিট কার্ডটি সংগ্রহ করবেন, যেই দুটো পোর্টাল রয়েছে তার মধ্যে একটা ওয়েবসাইট রয়েছে মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট.in, এই ওয়েবসাইট, ঠিক আছে। আরেকটা ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে malda.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে অর্থাৎ malda.gov.in যখন লিখবেন আপনাদের দেখবেন রিক্রুটমেন্ট মালদা ডিস্ট্রিক্ট বলে অপশানটি শো করবে। এই রিক্রুটমেন্টে গিয়ে আপনাদের নোটিশ সেকশনে যেতে হবে। নোটিশে গিয়ে এই রিক্রুটমেন্ট অপশানটি রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশানে যাবেন। মালদা যত সমস্ত নোটিফিকেশন কিন্তু এইখানেই পাবলিশ করা হয় আগে, ঠিক আছে। তাহলে দেখুন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেওয়া নেই রিক্রুটমেন্ট নোটিশ পোস্ট, এটা অন্য পোস্ট দেওয়া রয়েছে, হেলথের পোস্ট দেওয়া রয়েছে, এখানেও কিছু কোনো নোটিশ নেই। এটা পাবলিশ করা হয়েছে 9/9/2024, অর্থাৎ আজকে হচ্ছে 11 তারিখ। 9 তারিখ লাস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশন, তা আইসিডিএস সম্পর্কে নয় কিন্তু, ঠিক আছে। এইখানে সর্বপ্রথম আগে দিবে আপনাদের malda.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে সর্বপ্রথম নোটিশ পাবলিশ হবে। যদি এইখানে না হয় তাহলে এই ওয়েবসাইট malda.icds.recruitment.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ হবে। এবং মালদা ডিস্ট্রিক্টের কোন কোন ব্লকে আপনাদের পাবলিশ করা হবে তা চলুন একবার আলোচনা করা যাক। আপনাদের দেখুন রতুয়া 2, রতুয়া 1, রতুয়া 2 আইসিডিএস যে রয়েছে হেল্পার এবং অঙ্গনওয়াড়ি, সেটা পাবলিশ করা হবে। রতুয়াতে বললাম একসঙ্গে কিন্তু আপনাদের এডমিট কার্ড বের হবে, এবং অল মালদাতেও বের হবে। তারপরে দেখুন অল মালদা হয়ে গেল, মানিকচক 1, মানিকচক 2 একসঙ্গেই কিন্তু বের হবে। কালিয়াচক 1, 2 এবং কালিয়াচক 3 ব্লক কিন্তু একসঙ্গেই এডমিট কার্ড বের হবে। এবং তার মধ্যে আপনাদের আপনাদের যে হরিশ্চন্দ্রপুর 1, 2, চাঁচল 1, 2 এবং হবিবপুর যে ব্লকগুলো রয়েছে তা কিন্তু একসঙ্গে আপনাদের এডমিট কার্ড প্রকাশিত হবে। এবং এর সঙ্গে বলে রাখি, আপনাদের যখন এডমিট কার্ড বের হবে কিন্তু তার আগে আপনাদের অবশ্যই এসএমএস যাবে। যদি আপনাদের এসএমএস না যায় তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো, অবশ্যই আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন। তারপর বলি, যারা কাগজ হারিয়ে ফেলেছেন বা আপনাদের অ্যাপ্লিকেশনটি হারিয়ে ফেলেছেন, কিভাবে আপনারা এখন সংগ্রহ করবেন, কারণ সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে। যখন আপনারা এডমিট কার্ড সংগ্রহ করতে যাবেন তখন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি লাগবে। অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার জন্য আপনাদের যখন
মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড একটা লাগে। মোবাইল নাম্বার তো আপনাদের যেটা দিয়েছিলেন সেই নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড আপনাদের মোবাইলে যে টাইমে গিয়েছিল SMS সেখানে পাসওয়ার্ড লেখা ছিল। যারা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করেছে তারা নতুন পাসওয়ার্ড দিবেন, যারা পাসওয়ার্ড ক্রিয়েট করেননি সেই পাসওয়ার্ডটি লাগবে। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখানে দেখুন রিসেট পাসওয়ার্ড বলে অপশন রয়েছে, এই রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যেই নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার সেই নাম্বারটি দিবেন এবং রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ডটি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে চলে যাবে। এখন আপনারা এই কাজটি করে ফেলুন, না হলে যখন অ্যাডমিট কার্ড বের হবে তখন আপনাদের এই রিসেট পাসওয়ার্ড অপশনটি হয়তো সার্ভার ইস্যুর জন্য নাও হতে পারে। তো অবশ্যই আপনাদের যাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তারা এই রিসেট পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই এখনই সংগ্রহ করে ফেলুন। ঠিক আছে, তখন আপনাদের মোবাইল এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর আপনাদের ডান সাইডে দেখবেন একটা আইকন দেখতে পাবেন, পাসওয়ার্ড চেঞ্জ বলে অপশন থাকবে, সেখানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড রাখতে পারবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং এই দুটো লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, এবং এই ওয়েবসাইটে আপনারা নিয়মিত চোখ রাখবেন যতদিন পর্যন্ত না 22 তারিখ আপনাদের কাটছে। ঠিক আছে, চোখ রাখবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যাতে আপনারা অ্যাডমিট কার্ডটি খুব সহজেই ডাউনলোড করতে পারেন।